আমি আর পারবো না। প্রত্যেকটা দিন তোর বিচার করতে হয়। আমি কি তোর বিচারই করবো নাকি আমার কাজকর্ম আছে সেই কাজকর্ম করবো? হ্যাঁ, আব্বা আম্মা তোমরা সাক্ষী, ও আজকে এই বাড়ি থেকে চলে যাবো বাপের বাড়ি, তার কোনোদিন আইবো না। এই যা ব্যাগটা গুছা, বাপের বাড়ি যাবি, আর কোনোদিন তোর পা যেন আমাদের উঠানে না পড়ে। হয়েছে ভাই, আর নাটক করতে হইব না। আপনার বউয়ের এই বিচার না মানি না। প্রত্যেকবার আপনার বউ কোনো না কোনো আকাম করে, আর আপনি কি করেন, সুন্দর মতন বাপের বাড়ি পাঠায় দেন, আবার কিছুদিন পর যায় নিয়ে আসেন। ওমা, আপনার বউ এত বড় একটা অঘটন ঘটেল, আপনার বউয়ের জন্য আমার ননদের বিয়ে ভেঙে গেল। এটা কি ছোট একটা বিষয়? এইবার তার বিচার আমগো সবাই সামনে করতে হইব। থাম তো সবাই, আমি মুরব্বি, আমারে কিছু কইতে দে। বাজান, তুই একটা কাম কর, তোর হাতের লাঠিটা দিয়া বৌমারে 50টা বাড়িতে। কিরে মা, এইবারে বিচারটা হইব তো? আপনি মুরব্বী মানুষ, একটা কথা বলছেন, সেটা তো আমগরে মাইন্না নিতেই হইব। আপনার যা ইচ্ছে তাই করেন। কি আর করার, কপালে আছে 50টা বাড়ি। রেডি হ, রেডি হ তুই। আচ্ছা শুনো, কি এরকম চিকন একটা লাঠি দিয়ে আমার মারবা, তাহলে তো বেশি ব্যথা লাগবো না। আর এই চিকন লাঠি দিয়ে মারলে হেগো কারোর বিচার পছন্দ হইব না। তখন তখন কি করবা? লাঠিটা এটা ফালাই দাও, আমি তোমার একটা মোটা লাঠি দিতেছি। ঠিক আছে, আমার বউ যে পাপ কাজ করছে, যে অন্যায় করছে, সে নিজের শাস্তি নিজে বাইচা নিছে। ঠিক আছে, খুশি? খুশি তো? ওরে আম্মা 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 আব্বা, এবার হইছে তো আমার আম্মার শেষ। কেন আরাই ফেলছে ওই না। ভাবি, আমি না আজকের জন্য আপনার কাছে খুবই দুঃখিত। আসলে আমার ভাবি আজকে যে কামটা করছে ওটা ভালো করে নাই, তার একদমই করা উচিত হয়নি। আমি আমার ভাবির হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আমার ভাবিরে মাফ করে দিই। তুমি কেন ক্ষমা চাইবা? এইখানে তো তোমার দোষ নাই, দোষ হলো তোমার ভাবির। হয় না, কারো ভালো দেখতে পারে না, যখনই কারো কোনো কিছু হইতে যায় সব সময় একটা আকাম ঘটাই ছাড়ে। না, তারপরও মানুষ মাত্রই তো ভুল, সে ভুল একটা করছে, এখন কিছু তো করার নাই, যা হবার তো হয়ে গেছে। আসলে আমি যাইতেছিলাম বাজারের দিকে, ভাবলাম আপনার কিছু লাগবো কিনা। লাগবে তো অবশ্যই। আমার যে সবুজ কালার যে কাঁচা চুলগুলো ছিল ভাঙে গেছে গা। তো মানুষ যে নুরু বাইরে কত করে কইতে চায় না দিতে, আইনা দেয়ই না। তুমি এক কাজ করো, বাজার থেকে আসার সময় আমার জন্য 2 মুঠ নিয়ে আইসো, টাকা যা হয় দিয়ে দিই মনে। আরে ভাবি, টাকা পয়সা বড় কথা না, কিন্তু আপনার হাতের মাপ তো জানি না আমি। আরে কিছু কো না, নাও মাপ নিয়ে আনো। ভাবি, ঠিক আছে ভাবি, আমি রাতে এসে দিয়ে যাবো নি। তুমি এখানে কি করো? ভাবি, আমি আপনার কাছে আইছিলাম আপনার কাছে মাপ চাইতে। আসলে আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি বুঝতে পারি নাই যে এত বড় ক্ষতি হয়ে যাবে আপনাকে। আমারে মাফ করে দিয়েন ভাবি। তুমি সবই জানতা, অবুঝেন না নাটক করো না। তুমি যা করছো বুঝতে শুনেই করছো। তুমি কি ভাবছো আমরা কিছুই বুঝি না? পুরো গ্রামের মানুষ জানে কারো সুখ তোমার সহ্য হয় না, কারো ভালো তুমি দেখতে পারো না, আর এখন আইসো নাটক করতে। যেমনে আইসো অমনি এখান থেকে চলে যাও কিন্তু। আসলে ভাবি ওইরকম না, মানে আমি বিশ্বাস করেন ভাবি, আমি না বুঝা করছি। আমি উদ্দেশ্যমূলক কিচ্ছু করি নাই। ওই কয়েকটা লোক আইসা আপনার ননদের কথা আমার জিগাইলো যে সে কেমন। আমি তো আসলে বুঝতে পারি নাই। আমি ভাবলাম যে মিথ্যা কথা কমু কেন, যতটুকু জানি ততটুকু কই। আমি খারাপ কিছু কই নাই ভাবি, বিশ্বাস করেন। আর আমি তো বুঝতে পারি নাই যে ওই লোকগুলা আপনার ননদের শ্বশুর বাড়ির লোকরা। ভাবি, আমি না বুঝে একটা ভুল করে লেছি, আমার মাফ করে দেন না ভাবি। তোমার এত কথা কে কইতে কইছে? হ্যাঁ,
তোমার যখন তখন যে আসবো তুমি তার সাথে গল্প করবা? কোনো দরকার ছিল এই বিয়াটা ভাঙার? তোমার জন্য না আমার ননদের বিয়াটা ভাঙছে। এখন এসে কোন বিপদে ফেলাইতে? চুপচাপ এখান থেকে চলে যাও। তোমার জন্য আমি আবার কোনো বিপদে পড়বো না। আবার হায়া করে তাকে আছে, কইলাম না যাইতে। আচ্ছা ভাবি। এর আগে সিনজি স্টার দে, বাজার যাবো। সিএনজি স্টার দিয়ে বাজারে যাবো মানে? ভাই নামেন তো, নামেন। এই ওটা নামু মানে বাজার যাবো, সিনজি স্টার দে। দেখতেছেন না আমি সিএনজিটা পরিষ্কার করতেছি, আমি বাজারে যাবো না। ওরে বাপ রে বাপ, গাড়ি মুছতে মুছতে কি রং উড়াই ফেলাইবে নাকি? চল ভাই বাজারে যাবো, হাইটে যেতে ভালো লাগতো না, চল। হে ভাই আমি তো আজকে গঞ্জেই যাবো না, আমি গাড়ি নিয়েই বেরোবো না আজকে। আমার শ্বশুর বাড়িতে লোক আসবে। বাইরে বুঝতেছস না, এত দূর হাইটে যাবো। চল যাবো, একটা কিছু কেনাকাটা করে আবার চলে আসবো, টাকা দেবো না, আমি পাড়াই দেবো না। বুঝেন না, কইছি না যাবো না আমি। আপনার দেখে তো আরো মিজাজ খারাপ হয়ে যেতেছে ভাই, আপনার চেহারাটা দেখে এত বিরক্ত লাগতেছে ভাই, মনে হইতেছে খালি সিনিয়র ভাই দেখে কিছু কইতে পারতেছি না। তোর মেজাজটা কেন খারাপ সেটা কবি তো? সকাল সকাল মেজাজ কিন্তু আমারও হট আছে, বুঝছস? ভাই বুঝতেছেন না কি লেগা? আজকে একটা মাস ধরে আমার কোনো ইনকাম নাই, চারটা পয়সাও বাড়িতে নিয়ে যেতে পারি না, 1 টাকা ইনকাম নাই। আপনি বুঝেন কি পরিমাণ মেজাজ করবো আমার? সে রাগ কি আমার লগে দেখাবি তুই? তুই 1 মাস ধরে কি করতেছিস না করতেছিস সেটার দায়ভার কি আমার? ওরে ভাই আমি যে কিল্লে কামাইতে পারি না সেই কথাই তো আপনাকে কইতে চাই, খালি সাহস করে কইতে পারি না। আপনি কি মনে করবেন এর লেগা? আমি যখন প্রত্যেকদিন সিএনজিটা বাইর করি মানে গঞ্জে যাওয়ার লেগা, তখন প্রত্যেকটা দিন কি হয় জানেন? সকাল সকাল আপনার বউ হয় উড়ান ঝাড়ু দিব, নাহলে আমার সামনে দিয়ে পানি নিয়ে যাইবো, নাহলে কাপড় ধুতে যাইবো, এই করবো সেই করবো, যেমনি হোক ভাই আমি এত চিন্তা করি, ঘুম থেকে উঠতেই চোখ বন্ধ করে বাসাতে বেরিয়ে যেতে আপনার বউরে না দেয়া লাগে, আমার সামনে পড়বো। আপনার বউয়ের চেয়ার দেখে যখন কামে যাই ভাই কোনো ইনকাম হয় না ভাই, 1 টাকা ইনকাম করতে পারি না, এরকম পুবা মহিলা আমি জীবনে দেই নাই ভাই। হ্যাঁ তুমি হইলে বাদাইম্মা, কাজ করতে চাও না, দোষটা হয় আমার বউয়ের না। আমার বউ কি কি করছে? ওর চেহারা দেখলে কেউ তোমার ইনকাম বন্ধ হয়ে যায়? ফাজলামি করো, আমি ইনকাম করি না, আমি করতেছি না, আমি সংসার চালাই না, আমি অকর্মা ঢেকি, কিছু কাজকর্ম পারস না, আমার বউর দোষ হয়ে যায় না? জাফর ভাই, আপনার লগে তো জরুরি কথা ছিল আমার। নুরু ভাইরে, আমার মনটা খুব খারাপ, এখন কথা না কই, পরে আইস, পরে কথা কব নি। না ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা আমার এখনই কইতে হবে আপনারে। ভাই আপনার বইয়ের অত্যাচার কিন্তু আর সহ্য হইতেছে না ভাই, মন চাইতেছে গ্রাম ছেড়া শহরে চলে যায় ভাই। এই তুই কি কইতেছস? হ্যাঁ দেখ, মন মেজাজটা খারাপ করিস না, আমার বউকে এতই জ্বালাইতেছে তোদেরকে যে গ্রাম ছেড়ে চলে যেতে হইব? হ্যাঁ ভাই আপনার বউ যে অত্যাচার শুরু করছে এগুলো আপনি ভাই কেমনে মাইনা নেন ভাই? আপনি এক কাজ করেন ভাই, আপনার বড় আপনি তালাক দিয়ে দেন ভাই। ভাইরে, আমি আমি বুঝতেছি আমার বউটা একটু অত্যাচার করতেছে, দেখ এই কারণে তার তালাক দেওয়া যায় না। মানে আমি তো সংসার করতেছি, আমি বুঝতেছি ও আসলে না সবার ভালো চায়, ভালো চাইতে গিয়ে না খারাপ করে ফেলায়। আসলে শুধু আমার বউ না, সমাজে অনেকেই আছে কিন্তু মানুষের ভালো চায়, কিন্তু ভালোটা যে কেমনে চায়, কেমনে চাইতে হইব এই জিনিসটাই বুঝে না, পরে কি হয় মানুষের ক্ষতি করে ফেলায়। খালি এই কারণে তো ভাই তালাক দেওয়া যায় না। আমি ঠিক করতেছি, আমি বউর সাথে কথাবার্তা বললা বউরে কেমনে ঠিক করা যায়, পরিবর্তন করা যায়, এটা আমি চেষ্টা করতেছি ভাই। বুঝছি ভাই, সোজা কথায় কাজ হইব না। এতদিন পারিবারিকভাবে বিচার করছি, কোনো লাভ হয় নাই। এবার বুঝতে পারছি আমি চেয়ারম্যান মেম্বার ডাকতে হইব ভাই। এই কি কইতেছিস তুই? চেয়ারম্যান মেম্বার ডাকবি মানে? তো ডাকোস না চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ ভয় পাই নাকি? চেয়ারম্যান মেম্বারের বড় যদি এমপি মন্ত্রী থাকে তারপরও ডাক, ডাকে পারলে বিচার কর। হ্যাঁ এটা কি বিচার করার জিনিস? আমি তো তোর বলছি আমার একটু সময় দে, দেখ না আমি কি করি। আরে মানুষের একটু সময় দিলে তো মানুষ পরিবর্তন হয়। আমি আমার বউরে বুঝাইতেছি, দেখি না কি হয়। আর যদি এতই খারাপ লাগে তো জায়গা গ্রাম সাইরা না করছে কে? সকালবেলায় মন মেজাজটা খারাপ করে দিছে। আচ্ছা, আপনি এই যে সারাদিন ঘরের কোনায় বইয়া থাকেন, ঘরের কোনায় বইয়া না থেকে তো একটু দোকান দাকানে যে আড্ডাও দিতে পারেন। হ্যাঁ আপনার বয়সী দেখেন গা কত মানুষের চার দোকানে বই আড্ডা দিতেছে, আর আপনি ঘরের কোনায় বইয়া বইয়া জুমান উমাইল্লা মুরগির মতো। আপনি তো জুমাইতে জুমাইতে একসময় বিছনায় পড়ে যাবেন। হ্যাঁ জুমাই, বাইরে যায় করুন কি, আমার শরীর তো এমনি বাবা না, আমি বুড়া হয়ে গেছি না, ঠিকই আছে। বালানা কইয়া একবার বিছনায় পড়ে যাইতেছেন। একটু হাঁটা চলা করলে তো শরীরটা ভালো হয় নাকি?
কিছু কইবা? ক কি ঠিক হইব বুঝতেছি না। ঠিক না হলে কথাটা কনের কি দরকার? আসলে আমি হজম করতে পারতেছি না কথাটা, এর লেগে মনে হইতেছে যে আপনারা কওয়া দরকার আম্মা। ঠিক আছে কও, দেখো আবার কথা যেন প্যাস্ট লাগে না। তোমার তো খালি প্যাস্ট লাগানি। আচ্ছা থাক, তাইলে আর না কই। কইতে আইসো কইয়া দাও। এত পেঁচাও কে? টানা পেঁচাইতেছো কে? ওই মিজানরে দেখছি পাশের বাড়ির ভাবির লগে বয়ে বয়ে কথা কইতাছে। তো ভাবির লগে বইয়া কথা কইতেছে, তুই দোষের কি? দোষরে আম্মা, আমি হঠাৎ করে যা দেখি কি ভাবির হাত ধরে বয়ে রইছে। পর আমার যে দেখছে তখন এমনি মুখ লুকায় গেছে গা। তুমি সত্যি করে কইতেছো? হ্যাঁ আম্মা, আসলে ও তো আমার আপন ভাইয়ের মতোই। আপন দেবর আপন ভাইয়ের মতো না। তো ও যদি একটা বিপদে পা বাড়ায়, ও যদি সম্মান নষ্ট করার মতো কোনো কাম করে, তাহলে ওরা তো ভাবি হিসাব আমার দেখার দায়িত্ব আছে। তাই আমি দেখা মনে হয়েছে যে আপনারা কওয়া উচিত। ঠিক আছে, আমি দেখতাছি, তুমি যাও। মিজানরা আবার কোয়েন না এই কথা। কইলে কি হইব? তাহলে আমার নাম কোয়েন না, এমনি তো আমি বিপদে আছি। আচ্ছা ঠিক আছে, কমুনা যাও, দেখতাছি আমি। বুঝতেছেন কিছু? জন পোলা পাই একটা ঘটন ঘটায় ফেলাইলে তখন কিন্তু মান সম্মান থাকবো না। কুলসুম শোনো, ধরবেন না আমারে। আজকে আমার যে অপমান করছো আবার ধরতে আইছে। মানুষের সামনে কথা শুনাইতে মারতে কিছুই যায় আসে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো যে তোমার সাথে খারাপ ব্যাপারটা বেশি হয়ে গেছে। কথা শোনো, কোনো কথাই আমি শুনি না, ঘুমামই না এমন করলে। দূর। আচ্ছা আমি কি ইচ্ছে করে তোমার লাগে খারাপ ব্যবহার করি? মাথাকে ঠিক থাকে কও। সবাই যদি এমনি বিচার দেয়, কার মাথা ঠিক থাকে? আজকে সকালে কি হয়েছে জানো? রাকিব রে বললাম লস ইঞ্জিনে নিয়ে বাজারে যাই, বাজার করে আবার আসবো। সে যাইবো না। ও মা, আমি কেন? সব দোষ তোমার উপর দিয়ে দিল। তুমি নাকি কুফা, তোমার দেখে নাকি সে 2 মাস ধরে তার কোনো আয় রোজগারই নেই। তা কার মাথাটা ঠিক থাকে তুমি কও? তাই আমার দেখে কে চশমা পরে ঘুরতে পারে না? আমি আমার বাড়ির আশপাশে ঘুরি, হাই দেখবো কি লিগা? আর হ্যাঁ কিছু কইছে এর লিগা তুমি বাড়িতে আমার কথা শুনাইবা না? তো তুমি ওরা কিছু কইতে পারলা না রাকিব বারে? আরে আমি কইছি তো, তুমি তো এটা জানোই না। আমি বাইরে কিন্তু কেউ তোমার নামে উল্টাপাল্টা কিছু বললে আমি সমানে রাগারাগি শুরু করে দিই। ওদেরকে তো আরো চিল্লাই কথা কই। আমার বউর কোনো দোষই না। হ্যাঁ, আমার বউ মানুষের উপকার করতে চায়, সেই জন্য ওরা একদম থামাই রাখি আমি। আচ্ছা শোনো না, এখন একটা হাসিয়ে কথা কও না আমার লগে। যেমনে সারাদিন চিল্লাপাল্লা করো, অপমান করো, মানুষজনের সামনে মারধর করো, এমনে হাসি আহে না। আমার হাসি শেষ হয়ে গেছে অনেক আগে। আচ্ছা, তুমি কি মনে করছো তোমার লগে আমি রাগারাগি করে বললে কি তোমার লগে আমি সংসার করবো না, তোমার বাড়ি থেকে বাইর করে দেবো? এই যে তোমার বাপের বাড়িতে পাড়াই, আবার আমি তো 2 দিন পর তর করে নিয়ে আই, নিয়ে আই। কারণ তোমার সারা না থাকতে আমার একটু ভালো লাগে না। এখন এগুলো আমার কাছে কইতাছো, মানুষের সামনে ঠিকই আমারে গাইল্লাও বকা দাও। এবার যদি আমি বাপের বাড়ি যাই, আমি আর জীবনে তোমার বাড়িতে আইতাম না। ধুর, তুমি বুঝো না, মানুষের বিচার লই আইলে বিচারটা করতে হইব না? হ্যাঁ, আমি যদি বিচার না করি তাহলে মানুষের তো বলবো যে বিচার করি না, তুমি খালি অন্যায় করতেই থাকো, করতেই থাকবা। হ্যাঁ, সেই জন্য বিচারটা করি, এত মন থেকে করি না। এবার একটু হাসিলে কথা কও না, শোনো না। বিশ্বাস করো, তোমার আমি অনেক ভালোবাসি, তোমার ছাড়া না আমি একটু থাকতে পারি না। বললাম তো আমি আর খারাপ ব্যবহার করবো না। সত্যি? সত্যি। কালকে থেকে আর আমারে বকাঝকা করবা না? ঠিক আছে, করবো না। এবার একটা হাসি দাও। তোমার আমার অনেক অনেক ভালো লাগে, এর লেগে তো তুমি চাও সবার সামনে রাগারাগি করি, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু খুব খুশি হই। তুমি এটা বুঝো না। আমি ডাকলে তো চিল্লা চিল্লি বাজাই দেবো। ডাকেন, মিজানকে ডাকেন, জিগাই। হ্যাঁ ডাক্তারছি। হ্যাঁ তো আছে আবার প্যাঁচ লাগানোর মধ্যে। মিজান, মিজান, হ্যাঁ মিজান একটু দিকে আয়। জি বাবা আইতাছি। কি সব বাবা? খাইছে কও। ও বাজান, তোর পড়ালেখা কেমন চলতেছে?
বাজান রে, তুই কিন্তু মেট্রিকে ভালো রেজাল্ট করছস, আইএতে ভালো রেজাল্ট করছস, ইউনিভার্সিটিতে ভর্তি হইছস, অনেক পড়াশোনার চাপ তোর, ভালো রেজাল্ট করতে হইব, বড় বড় চাকায় চাকরি নিতে হইব। এমনও আছে আমি তোর বিদেশে পাঠাই দিতে পারি। বাবা রে, এই সময় কোনো আকাম করিস না বাবা। আকাম কুকাম? মা তুমি এসব কি কইতাছো? আকাম কুকাম চলে এক রাস্তা দিয়ে, আমি চলে আরেক রাস্তা দিয়ে। আমি এসব আকাম কুকামের ভিতরে নাই। আর আব্বা, তুমি জানো না আমি তোমার সন্তান না বাবা? তুমি একটু আমারে বুঝাইতে পারো না? আম্মা আমার উল্টাপাল্টা কথা কয়, তোমরা কি আমারে চিনো না নাকি? বাজান রে, আমরা তো ভালোই মনে করি, কিন্তু পাড়া প্রতিবেশী তো যদি খারাপ কিছু মনে করে তাহলে একটা বদনাম উঠায় দেয়, তাহলে লজ্জা শরমের ব্যাপার না রে বাপ। ও বাজান, কইছিলাম যে মায়া মানুষের ফান্দে পড়িস না, তাইলে কিন্তু পড়ালেখা একদম শেষ। মাইয়া? সি 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 আম্মা, ইচ্ছা করতেছে এখন নদীতে চাপ দিয়ে মরে যায়। আব্বা, আমার বাসেটের সামনে সুন্দর সুন্দর মাইয়েরা দাঁড়ায় থাকে, মিটিং মিছিল করে, দুনিয়ার আড্ডাবাজি করে। তুমি কি কখনো দেখছো আমি এগুলোকে আড্ডা দিতে, আমি তাদের সাথে মেলামেশা করতে? তুমি কখনো দেখছো? আম্মা এসব কি কইতাছে? আমার মাথায় কি কি পড়ছে আমি তো বুঝতেছি না। আমি সবসময় থাকি পড়ালেখা নিয়ে, পারলে তো বইয়ের ভিতরে গিয়ে ঢুকে থাকি, আর তোমরা আমার উল্টাপাল্টা কথা কইতাছো না? শুনলাম তুই বলে যে নুরুল বউর কাছে বয়ে বয়ে গল্প করো সাথে দুইরা। মা তোমার কে কি কইছে আমি সব জানি, কিন্তু এগুলা তোমরা বিশ্বাস করো না। সব তোমাদের কাছে মিথ্যা কথা কইছে আমার দোষারোপ করানোর জন্য। বাবা তুমি জানো না, তোমরা জানো না আমি তোমাদের সন্তান না? আমার চরিত্র কি এমন? আমারে ভূতে কি লাগছে আমি মাইয়াদের পিছনে ঘুরবো, আর এই ডারে আমি কোনো মতে বুঝাইতে পারি। মা আমি এখন আসি। এই শোন না, তোমার এনে কইছে পরে কল দিমু। সন্না, সন্না তো মেয়ের নাম। গুগল আমার মেয়ের লোকের কোনো কথা নেই, এখন সন্নারা ফোন দেয়, আল্লাহ জানে। আরে ওইসে, তুমি এটা নিয়ে টেনশন করো না, প্রেশার উঠে দেবা। তুমি শো, আমি তোমারে পাংখাতে বাতাস করি। ওইছে এমনি আমার মেয়েরা সঙ্গে উঠছে, পাংখা দিয়া বাতাস। কি জানি ফুলাটায় কি করতেছে কি জানি। ভাইয়া যা তো মন মেজাজ খারাপ, এখন কথা কই দিতাম না, পরে মনে যা। শোনো, তোমার লগে একটা কথা আছে আমার। কইলাম না আমার মন মেজাজটা খারাপ, এখন কোনো কথাবার্তা বলতে পারবো না, যা। ভাই মন্দির শুধু তোমার খারাপ না, মন্দির আমারও খারাপ। তোমার বউ যা শুরু করছে। আমার বউ কি করছে? হ্যাঁ, আমার বউ কি নতুন করে? সবার একই কথা, আমার বউ খারাপ, আমার বউ খারাপ, এটা করে সেটা করে, খালি বউর নামে বিচার বিচার। সুন্দর সুন্দর মাঝখানে মনে হয় কি জানোস, এই গ্রাম ছেড়ে চলে যায়। ভাইয়া তোমার বউ এতদিন যা করছে করছে, কিন্তু এবার যেটা করছে ওইটা আমি মেনে নিতে পারতেছি না ভাই। আজকে আবার কি করছে? তোমার বউ নাজমিন ভাবির লগে আমারে জড়াইয়া যে উল্টা পাল্টা কথা কইছে, আব্বা আম্মার সামনে তো আমি মুখই দেখাইতে পারতেছি না। বান্দির বাচ্চাটা রে, মাঝে মাঝে মনে হয় শেষ করে ফেলাই। ভাইয়া তুমি তো প্রত্যেক বাড়ি কও কাইটা লাইবা, মাইরা লাইবা, চিরা লাইবা, কিন্তু কোনো বাড়ি তো কিচ্ছু করতে পারো না। এই যে সালিশ বসে, সালিশের তুমি উল্টাপাল্টা কথা কও, কিন্তু সবকিছু ভাবের পক্ষ লইয়া কথা কও। ভাবেরও তো কিছু কইতে আমি কখনো দেখিনি। ভাইয়া এবার কিন্তু তোমার কিছু একটা করাই লাগবো। এই কথাটা যদি এক কান দুই কান হইতে হইতে পুরা গ্রামের মানুষ জানে, তুমি মুখ দেখাইতে পারবা নাকি আমি মুখ দেখাইতে পারবো? আচ্ছা যা, দেখতেছি কি করা যায়। ভাই কি করতে পারি তো প্রত্যেকবার কও, কিন্তু কিছু তো করো না। এবার একটা কিছু করতে হইব ভাই। যাস না, কইলাম তো কিছু একটা করবো আমি। তুই আমার ভাই না? তোর সম্মান গেলে আমার সম্মান যাইবো না? হ্যাঁ, তো যা, আমি দেখতেছি যে কি করি। হ্যাঁ, যে কুত্তার লেজ টানলে সোজা হয়, আবার সারি দিলে বাঁকা হয়ে যায়, কোনোভাবে ঠিক করা যাইতেছে না। মানে বাড়ির প্রত্যেকটা মানুষ এক এক জায়গায় নোংরা করে ফালা রাখবো, ময়লা ছয়লা, আর আমারে পাড়া নিচ্ছে কাজের লোক। সব কাম আমি করুম, সব আমি পরিষ্কার রাখবো, ময়লা থাকবো না, কেউ ময়লা করবো না। এগুলো একটা একটা করে যদি আমি পোড়ায় না দিচ্ছি, চোখের সামনে ময়লা দেখলে আমার গার মধ্যে আগুন জ্বলে।
গরুর গায়ে পানি ঢালছে কে? আমি ঢালছি আম্মা। কেন ঢালছো? পানি ঢালি নাই, আসলে গোসল করায় দিছি আম্মা। কেমন গরুটার গায়ের মধ্যে ময়লা সয়লা মাখানো, যা আল্লাহ জানে কই যায় গড়াইছে এই গরু। তো এই জন্য আমি পরিষ্কার করে দিছি। আর এগুলা দেখতে ভাল লাগে নাকি, সুন্দর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায় দিছি। হায় আল্লাহ, কি সর্বনাশের কথা! এই, তুমি জানো না যে গরুটা ঠান্ডা লাগছে, তাছাড়া ওর গায়ে উকুন হয়েছে, ওর এই উকুনের ওষুধ দিছি, 2 দিন তো এমনি গোসল করান দেব না। তুমি করছোটা কি? হ্যাঁ, গরম পানি দিয়ে করাইছি। গরম পানি দিয়ে গোসল করি তো? পানি তো পানি। হ্যাঁ, আচ্ছা তুমি আকাম ছাড়া কি কাম করতে পারো না? হ্যাঁ, তুমি সারাদিন আকাম করে বেড়াও। হ্যাঁ, তোমার একটা কই, তুমি আরেকটা করো। কেন তুমি এরকম করো কেন? হ্যাঁ, আমি তো ভালো লেগেই করছি আম্মা, আমি কি বুঝতে পারছি? এইটা তোমার ভালো কাম না? তোমার এই দিয়ে কোনোদিন ভালো কাম হইব না। তুমি আকামি করবা সব সময়। এই এই দুয়ারের সামনে আমি ওষুধের বাক্সগুলো রাখছি, এটাতে আগুন লাগেছে কেডা? আমি তো কইতে পারব না, কি জানি কে আগুন লাগাইছে। আব্বা, আমি পড়াই দিছি, ওগুলা কেমন শক্ত শক্ত ময়লা সালা, তো পলিথিনের মতো, কোথাও পুইত্তা থুইলেও মাটির লগে মিশবো না। এই জন্য আমি চিন্তা করলাম ময়লা সালা হেনে হেনে বাড়ি খাইবো আর ঘর বাড়ি নোংরা হয়ে থাকবো, এই জন্য পড়াই দিছি, মাটির লগে মিলা যাবো। হায় হায়, করছো নাকি বৌমা? এটা কোনো কাম করলা? এই কবে ঢাকায় যায় ডাক্তার দেয়, ওষুধ কিনে নিয়ে এলাম, প্রেসক্রিপশনে হারাই গেছে, পরে আমি ওষুধ খাবো কিন্তু। হ্যাঁ, দেখছো দেখছো তোমার বউর কাম, তোমার মাইরা হারাইতে চায়। আব্বা, আম্মা, আমি না সত্যি সত্যি বুঝতে পারি নাই, আমি কি করবো। আমি তো ময়লা সালা নোংরা দেখে আমি পরিষ্কার করতে গেছিলাম, এইতে যে হিতে বিপরীত হয়ে যাবো আমি তো এটা বুঝতে পারি নাই। আল্লাহ, এত ভুল করি তাও আমার শিক্ষা হয় না, আমার কোনো দোষ নাই আব্বা। ও হনে আমার ওষুধের কি হবো? হায় হায়, আমি তো ওষুধ দেখে মরেই যাবো। তুমি কোনো চিন্তা করো না, দরকার হলে আমি তোমারে ঢাকা নিয়ে যাবো, আবার বড় ডাক্তার দেখাবো। তোমার ওই ওষুধের খাপ দেখা দেখা ওষুধ খাওয়ান লাগবে না। চলো আগে ওর ব্যবস্থা করবো, তারপরে। আমি এই সংসারের ভালো লেগে সব করি, আর সব কিছু আমার বিপরীতে জায়গা, আমি বুঝি না। আজকে তো আবার বিচার হইব আমার। ও আল্লাহ, আল্লাহ গো, এই তুমি আমার কপালে কি গুলাগার বউ দিলা, কত শখ করে পোলারে বিয়া করাইলাম, এখন তোমার গলার কাটা হয়ে গেছে। আল্লাহ, এই বউ দিয়ে আমি কি করব? আল্লাহ, হনে কাঁদতেছো কে? শখ করে পছন্দ করে তো তুমিই বিয়াটা করাইছিলা। আমি একটা করছি, আপনার পোলাই করে নাই। আমি কি জানতাম এইরকম একটা গুলাগার বউ। আম্মা কি হইছে? কাঁদতেছো কে? কান্দু না তো কি করবো, নাচবো। বাড়িতে যে কীর্তি কলা বইতেছে, এটা তো কান্দন ছাড়া উপায় নাই। আমার দুধের গাইটা আল্লাহ জানে আজকে রাতটা যায় কিনা। ও কোথায় তো বড় সর্বনাশ হইল। দেখ দেখ বাজান, তোর বউয়ের কান্নরা দেখ, আমার ওষুধের সব বাক্স আগুনে পুড়ে ফেলাইছে। আমি এখন ওষুধ কিনুম কেমনে? আর আমি তো মরে যাবো, আমি ওষুধ না খাই মরে যাবো। তোর বউয়ের জ্বালা যন্ত্রণায় আর বাঁচবার না। হায় হায়, কি কও? ও কি পাগল নাকি? প্রেসক্রিপশন আর ওষুধকে পুরা দেয়? দেখছো কেমনটা লাগে? হ্যাঁ, ওর লাগে তো আমার খুব হারাম হয়ে যেতে। এমনি যদি করে তাহলে আমি কেমনে সংসারটা করবো? সমস্যাটা আসলে তোমাদের, তোমরা যে এই মেয়ের সন্ধানটা দিছো, তোমরা যে বলছো যে মেয়েটা অনেক সুন্দর, অনেক ভালো, বিয়ে কর, সুখী হইবি। এখন হইতেছি না সুখী? আমি কি জানতাম এত সুন্দরের মধ্যে এই অবস্থা? হ্যাঁ, আমরা তো বাইরে আগে পরে দেখি নাই, আর বাপ্পাই যে কিছুই শিখায় নাই এটা তো জানি না, খালি আউল বাজায়, আগাম আগাম কাম করে। অনেক মনে আমি কি করবো? বাপ, তুই একটা কিছু কর। বাজান রে, আমার সেই দিনই আমার সন্দেহ হয়েছিল, সেদিন তোর বউ প্রথমে বাড়িতে আইছে, তোর মায়ের কাছে আমার চরিত্রহীন করাই দিছিল। আমি সেই দিনই বুঝছি এই বউ বহুত ঝামেলার বউ। আচ্ছা ঠিক আছে, এবার থামো। আব্বা, ওষুধপত্র কি লাগে আমি ব্যবস্থা করতেছি, দরকার হলে বড় ডাক্তার দেখামো, আবার নতুন করে ওষুধ কিনে নিয়ে আমো। আর আম্মা, গরু নিয়ে চিন্তা করো না, গরু যদি মরে একটা মরলে আমি 10টা কিনে দেবো। দেখো আজকে কি বিচারটা করি আমি।
দেখা যাইব কি বিচার করো চাইতা। ভালো মতো বিচার না করলে কিন্তু তোর খবর আছে। আরে এত বছর তো আনোয়ার হোসেনের অভিনয় দেখছো, আজকে দেখবা রাজিমের অভিনয়। মনে কিছুই কইতে পারে না, কইলেই চাইতা যায়। আর যে তুলনা পাল্টা কারবার করে এই বউটি আমি কেমনে সংসার করবো। কুলসুম, এই কুলসুম, এই এদিকে আয়। এই তুই কি ডাক্তার? না। তাহলে এত পণ্ডিত করে গরুটার গোসল করাইছিস কেন তুই? ও মা, ডাক্তার বুঝি গরুরে গোসল করায়? আমি গরুরে গোসল করতে ভালোবেসে গোসল করাইছি, তো এখানে আমার দোষ কি? আর গরুর গায়ে অনেক ময়লা ছিল, আম্মা আমার লাগে কতক্ষণ চিল্লাইছে, এখন আবার তুমি চিল্লাইতেছ। সিলাই বানাতে কি করবো? গরুর দায়িত্ব কি তোর? এটা আম্মার গরু, আম্মা দেখভাল করবো, আম্মা বুঝবো কখন গোসল করাইবো, কখন কি করবো। গরুটা ঠান্ডা লেগে রয়েছে, তুই যে গোসল করাইছো, গরুটা যদি এমন কিছু হয়ে যায়, হ্যাঁ কি হইব গরুর? আবার কি হইব? আবার ওষুধপত্র, এই যে প্রেসক্রিপশন ওষুধ, এগুলো পড়ছিস কেন? আমি কতবার কমো এক কথা, আব্বারেও কইছি আমি কি লিগা পড়াইছি, আমি না বুঝা পড়াইছি, এটার জন্য এত চিল্লান লাগে। তো সিলাই মনে কি করবো? হ্যাঁ ফাজলামি করস? তুমি আমার লাগে রাগ করছো কেন আমি বুঝতে পারছি। দেখ শুনি, আমি ফেসবুকে দেখছি পুরুষ মানুষ রাগ করে যখন বউয়ের আদর চায় তখন। বসো, খাবার নিয়ে আই। আমি আম্মার সাথে কথা বলে এসেছি, আব্বার সাথে কথা বলে এসেছি। ওরা কিন্তু মন মেজাজ খুব খারাপ, মানে হাসতেছে, মিটমিট করে হাসে। যা আমার চোখের সামনে থেকে যা। কি খাইবা, কি নিয়ে আসো? গরুর কলিজা গরম করে নিয়ে আয়, আমি খাম। যা গিয়ে ভাত খামু। আল্লাহ, কি দিল আল্লাহ আমারে? হ্যাঁ কি করবো ভাবি কোন? আমি জানি তো যে আমার প্রতিবেশী যারা আছে সবাই আসলে আমার বউর কারণে অতিষ্ঠ। আমার কপালে এরকম বউ আছিল, আমি যদি আগে জানতাম ওর স্বভাব চরিত্র এরকম, ও সব জায়গায় ঝামেলা করবো, তাহলে তো আমি বিয়ে করতাম না ভাবি। শুনেন ভাই, এখানে আপনার কোনো দোষ নাই, দোষ হলো খালাম্মার। তাহলে আমি কত করে বুঝাইছিলাম যে আমার খালতো বোনের সাথে আপনি বিয়েটা দিতে। আজকে যদি আমার খালতো বোনের সাথে আপনার বিয়ে হইতো, কত সুখে শান্তিতে সংসারটা করতে পারতেন। হ ভাবি, এখন মনে হয়েছে কি ভুল করেই ফেলাইছি। হয়েছে কি, ওই যে আপনার খালাতো বোন তো আমার এই বউর মতো এত সুন্দর না, সুন্দর দেখেই আসলে রাজিটা হয়েছি, বুঝছেন? কি আর করার, কপালে যা আছে তাই তুইব, এটা তো আর চাইলে দূর দূর করে তারাই দেওয়া যাইব বলেন? শুনেন ভাই, রূপ না গুণ দেখে বিয়ে করতে হয়। রূপ দেখে বিয়ে করে কি করলেন? সারা গ্রামে আপনার মহসুন কালী মাহাই দিল আপনার বউ। কি করবো ভাবি কন? কপালে যদি থাকে তাহলে তো কপালে দূর করা যায় না, করা যাইব? কি দূর করতে চাস? হ্যাঁ? কি দূর করতে চাস? ভাবির লগে তলে তলে লটর পাটর, আর আমারে দূর করতে চাস না? না না না, তোমার কথাই বলতেছিলাম যে আসলে এটা চাইলে তো অনেক কিছু করা যাবে না, তাই না ভাবি? তাই না? এখন তত মত কইতেছে ভাবি, ভাবি তত মত কিছু কইতে পারতেছে না তো ভাবি। আরে ভাবি, আপনি কিছু বলেন না, কি বলছি আপনি বলেন। আপনি ওর কাছে যাইতেছেন কি? আপনি আমার কাছে খারান, আপনি ওর কাছে যাইতেছেন কি? এই ভাবি বলেন। না না, আমি তোমার ব্যাপারেই বলতেছিলাম। ভাবি কি হইছে বলেন না কিছু। পাগল হইছো নাকি? এখন কিন্তু আমার হাত গায়ে উঠা যাইবো ভাবি। ভাবিরে কিন্তু ভাবি কই সম্মান দেব না, যে আমার সংসার নষ্ট করতে চায়, যে আমার স্বামীর দিকে হাত বাড়ায়, আমি কি তারে ছাইরা কথা কমু? হ্যাঁ, আরে ভাবি আপনি কিছু বলেন না। আমার ভাবির কাছে যা, আমার ভাবির কাছে যাস তুই। তোর কি আমারে দেখে ডর লাগতাছে না? হ্যাঁ, এতদিন আমি দোষ করছি না, আমার দোষ খুঁজা খুঁজা বের করে তোরা প্রতিদিন বিচার বসাস, আর আজকে তোরা দুইজনে যে লটর পটর করতেছস, ওইটা দেখে আমি কেমনে সহ্য করি? আরে আবার দাঁড়ায় রইছে এখানে চোখের দিকে তাকায়। খবরদার, আর যদি কখনো আমার জামাইয়ের আশপাশেও দেখছি, একদম চুল মাথায় যেগুলো আছে না, তাই না সিরা ফেলামু। সাহস কত বড়, যাও বাড়ি যাও। আগানে বাগানে তোমার বাড়িতে কেউ নাই, আমি ধরে কিছু কইতে পারে না। আরে কি করতেছ? গোলামের পুত্র। দেখ এখন আমি কি করি। আপনার বউ এত বড় একটা অঘটন ঘটালো, আপনার বউয়ের জন্য আমার ননদের বিয়ে ভেঙে গেল, এটা কি ছোট একটা বিষয়? এইবার তার বিচার আঙ্গ সবাই সামনে করতে হইব। আপনার বইয়ের চেয়ার দেখে যখন কামে যাই ভাই, কোনো ইনকাম হয় না ভাই, 1 টাকা ইনকাম করতে পারে না। এরকম পুবা মহিলা আমি জীবনে দেখি নাই। ভাই আপনার বউ যে অত্যাচার শুরু করছে, এগুলো আপনি ভাই কেমনে মাইনা নেন ভাই? আপনি এক কাজ করেন ভাই, আপনার বড় আপনি তালাক দিয়ে দেন ভাই। তোমার বউ নাজরিন ভাবির লগে আমারে জড়াইয়া
যে উল্টা পাল্টা কথা কইছে আব্বা আম্মার সামনে তো আমি মুখই দেখাইতে পারতেছি না। আমার দুধের গাইটা আল্লাহ জানে আজকে একটা যায় কিনা। ও কোথায় তো বড় সর্বনাশ হইল। দেখ দেখ বাজান, তোর বউয়ের কান্নরা দেখ। আমার ওষুধের সব বাক্স আগুনে পুড়ে ফেলাইছে। আমি এখন ওষুধ কিনুম কেমনে? আর আমি তো মরে যাবো। আমি ওষুধ না খাই মরে যাবো। তোর বউয়ের জ্বালা যন্ত্রণায় আর বাঁচবার না। ভাবির লোকে তলে তলে লটর পাটর আর আমারে দূর করতে চাস না? না না না, তোমার কথাই বলতেছিলাম যে আসলে এটা চাইলে তো অনেক কিছু করা যাবে না, তাই না ভাবি? দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। দেখতেছো না আমি কামে যেতেছি, তুমি ঘরে যাও, এরপর আইয়া তোমার কথা শুনতেছি, যাও। আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। তুমি জানো আমার সাথে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওই যে অলক্ষী ভাবি যে, সে আজকে আমারে ভরা মাঠের মধ্যে যা নয় তাই বলছে। আমার নাকি তার স্বামীর সাথে কি সব সিসি, আমার তো কইতেও শরম লাগতাছে। শুধু তাই না, সে তো আমার গায়েও হাত দিচ্ছে। কি কও, সত্যি সত্যি তোমার গায়ে হাত তুলছে হয়? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা কইতেছি? সারা জীবন মানুষের শুভ কাজের মধ্যে বেঘাত ঘটায় আইসে আমারে কইতে আমার নাকি চরিত্র খারাপ। এই তুমি কও আমার কি চরিত্র খারাপ? এটা তুমি কি কও বউ? তোমার মতো লক্ষ্মী বউ পুরো গ্রামে একটা আছে? দেখো, আজকে তুমি এর একটা বিহিত কইরেই ছাড়বা। ও আমারে এত অপমান করলো, এত কিছু করলো, আমার গায়ে হাত দিল, আমি এটা সহ্য করবো না। আমার কাম আমি পরে ছাড়তাছি। আমার বড় অপমান আজকর খবর আছে, আসো আমার লগে। কি মনে করছো তুমি? হ্যাঁ, তুমি দিনের পর দিন একটার পর একটা অন্যায় করবা, আমরা মাইনা নিমু? না 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 না, আমরা তো এটা মানুম না। কোন দিন দেখা দেবো বিরাট বড় অন্যায় করে ফেলছো, পরে থানা পুলিশ নিয়ে টানাটানি করবো। এই বয়সে তোমরা থানা পুলিশে ভাত খাইতে পারো না। আর সুকাজকে আমার পোড়া, হয় তুমি থাকবা নয় আমরা থাকবো। কি হয়েছে আম্মা? কি হয়েছে বুঝোস না? এই কি হয়েছে বুঝোস না? একটা অকর্মণ্যের ঢেকি এই বাড়িতে না রাখছস। হ্যাঁ, এই বাড়িতে একটা অকর্মণ্য ঢেকে থাকলে কি সেই বাড়িতে শান্তি থাকে? থাকে না। হ্যাঁ, আজকে দেখ এই যে এই বউডারে মাছ থেকে ওরা এত বড় শ্বাসকে দিছে। দেখ বাবা, আমি ঢাকা শহরে যাই ৩,০০০ টাকা খরচ করে ডাক্তার দেখাইলাম, এতগুলো ওষুধ নিয়ে এলাম, প্রেসক্রিপশনটা হারাই গেছে। আর তোর বউ করলো কি, আমার ওষুধের বাক্সগুলো সব আগুনে পড়ে ফেলেছে। তোর বউয়ের জ্বালা যন্ত্রণায় আর ভালো লাগতেছে না। এখন তুই সিদ্ধান্ত লো, তোর বউয়ের তুই কি করবি? দেখেন, আপনার বিচার আমার দেখা শেষ। আমি আর আপনার বিচার টিচার মানি না। আপনার বইয়ের যত কুকিতে আছে না, আপনিই থাকেন। আরে আমার গায়ে তো হাত তুলছে। আপনি কি ভুলে গেছেন? আপনার যে থাপ্পড়টা মারছে কি ব্যাপার? আপনার কি যে মারে কন নাই যে আপনার বউ হয়ে যে আমার গায়ে যে হাত তুলছে? শোনেন ভাই, এতদিন মেম্বার চেয়ারম্যান করছি, আজকে থানা পুলিশ করতে হবে আমার। দেখছস, কইতে এখন মানুষে থানা পুলিশ লিয়ে টানটানি আরম্ভ করছে। থানা পুলিশ যদি এই বাড়িতে হয় তাহলে মানিজ্য থাকবো? আমাকে বুঝি মানিজ্য তো এবার থাকবোই না। শুনেন, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা যদি আজকে এখানে উচিত বিচার না পাইছি, তারপর আমরা ঠিকই থানা পুলিশের কাছেই যাব। বাবারে, দেখছস তো কি কয়? এইবার তুই তোর এই বউরে নিয়ে এই সংসারে থাকতে থাক, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। মেলা দেখলি না, একবার দুইবার তো না। ওই শুধরাস নাই, তাইলে এখন কি ব্যবস্থা করবি কর। আমি যা কিছু করি সেটা তো আমি না বুঝাই করি, আমি তো কোনো কিছু ইচ্ছাকৃতভাবে করি না। আর তোমরা যখন ওইখানে দাঁড়ায় কথা কইতেছিলা, এটা তো যে কোনো কারোর দেখলেই মাথা খারাপ হয়ে যাব। আমারও তখন মাথা গরম হয়ে গেছিল দেখে আমি এরকম করছি। আর তুমিও তো আমার সরাসরি কইতে পারো না যে তার লগে কি লয়ে কথা কইতেছিলা। আমি শুনতেছিলাম তুমি কইতেছিলা আমারে কেমনে তাড়াইবা। এটা হইনা আমার আরো মাথা খারাপ হয়ে গেছে। চুপ থাকবা, চুপ করো, একদম চুপ, কোন কথা বলবো না। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি কি চাও? সংসার করতে চাও না নাকি সমাজের সবাই তুমি উপকার করতে চাও? তোমার কেউ ডাকে তোমার যে তুমি উপকার করো? তুমি নিজে থেকে করতে গিয়ে তুমি ঝামেলা তৈরি করো কেন?
তোমার সমস্যাটা কি? এই যে তুমি সবার সাথে বিভিন্ন রকম কাজ করতে যাও, গল্প করো, কথা বলো, এই কথাতে যে ঝামেলাটা হয় তুমি কি এটা বুঝো? বুঝো না? তোমার কারণে প্রত্যেকটা দিন বাড়িতে বিচার আসে। আমি কি বিচার করবো সবার? শোনো, এর আগে যতবার তোমার এইসব কারণে তোমার বাপের বাড়িতে পাঠাইছি, আবার ততবার আমি নিজেকে নিয়ে এসেছি। এবার আমি সিদ্ধান্ত নিছি, আমি আর তোমার বাপের বাড়ি থেকে তোমার নিয়ে আসবো না। তোমার কারণে আমি ঠিকমতো চলাফেরা করতে পারি না। বাজারে গেলে বাচ্চা পোলাওয়াইন থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত তোমার নিয়ে কথা বলে। হ্যাঁ, শুনো, আমি তোমার সাথে সংসার করবো না। আমি তোমার লগে সংসার করতে চাই। আমি এই সংসার ছাড়া কোথাও যাইতে চাই না। বিশ্বাস করো, সংসার ভাঙার মতো একটা কামও আমি কখনো করি না, কিন্তু তারপরে কেমনে জানি ভালো কিছু করতে যায় খারাপ হয়ে যায়। যাই করি ভালোর জন্য করি। আবার ওষুধের প্যাকেটগুলো পোড়ায় দিছি, কারণ প্লাস্টিকের মতো ওই ময়লা তো যে কোনো জায়গায় ফালাইলে পচবো না। এই জন্য ভাবলাম পোড়ায় দিলে মাটির লগে মিশা যাইবো, কিন্তু আমি বুঝি নাই যে আব্বা ওষুধ কেনার লগে ওগুলো হয়ে থুয়ে দিছে। দেখো, তুমি যে ইচ্ছে করে করো না সেটা আমি জানি, ওরা বুঝে, ওরা জানে। হ্যাঁ, আর ভাবির সাথে তোমার নিয়ে আমি কথা বলছি। ভাবি বারবার বলতেছে রে, এরকম একটা বউ কেন বিয়ে করছো, কেন বিয়ে করছো? আমি বলছে, ভাবি কপালে থাকলে কি আমি তারা দূর দূর করে তাড়াই দিতে পারি? এই যে ভাবি, সে চাইছিল তার খালাতো বোনের সাথে আমার বিয়ে দিতে, আমি কেন করে নেই জানো? কারণ তার খালাতো বোন আমার পছন্দ হয় নাই, তোমার আমার পছন্দ হয়েছে। আমি তোমার বিয়ে করছি, বিয়ের পরে আমি তোমার ভালোবাসছি। আমি কি জানতাম নাকি তুমি এরকম? তুমি সবসময় ঝামেলায় বাঁধাবা। হ্যাঁ, তোমার কারণে আমি কথাবার্তা শুনতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। যদি তুমি ভালো হয়ে আসতে পারো এই বাড়িতে আবার আসবা, আর যদি না পারো আর কোনদিন এই বাড়িতে আসবা না। যাও। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি আর কোনোদিন কোনো ভুল করব না। আমি তোমার কি বলছি, কি বলছি আমি তোমারে? তুমি যদি ভালো হইতে পারো এই বাড়িতে আসবা, আর যদি ভালো হইতে না পারো এই বাড়িতে আর আসবা না। যাও, যাও বলতেছি। হয়েছে তো, এবার বিচার পাইছেন? আমি আমার বউরে একবার বের করে দিছি। ও যদি ভালো হয়ে আসতে পারে আসবো, নাহলে ওর সাথে আমি আর সংসার করবো না। যান, যান। কিছু হইলে বাড়িতে দৌড়ে এসে পড়েন বিচার করতে। হ্যাঁ, আর আমার তুমিও যাও, যাও করে যাও। এবার শান্তি পাইছো তো? দিছি আমার বউর শাস্তি, এবার গিয়ে আর আনবো না আমি।